أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا، لهم مغفرة ورزق كريم. والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله. إن الله بكل شيء عليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دخره بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله রাজশাহী অঞ্চলের নাটোর জেলার চলনবিল অধ্যুষিত অঞ্চল সিংড়ার নিঙ্গইর উত্তরপাড়া এলাকাবাসী মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত 18তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 2রা মার্চে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত সাহেবে সদর জনাব আলহাজ জান্নাতুল ফেরদাউস, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নিঙ্গইন উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা আব্দুল মুমিন সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদল ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা বলে হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আমাকেও প্রশ্ন করে ফেলেছেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমার পূর্বের মেহমান, তিনি অত্যন্ত চমকপ্রদ, দলিল নির্ভর, অত্যন্ত মুক্ত সদৃশ, খুব দামি দামি কথা তিনি বলছিলেন। শেষ সময়ে এসে কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? এখানে আমাকে আপনাকে আসার সুযোগ কে করে দিয়েছেন? সেই মহান বাবার শানে বলছি আলহামদুলিল্লাহ।
সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমি তো প্রথমে হতাশ হয়ে গিয়েছিলাম, মানুষজন কোথায়, কিন্তু আপনারা যে এইরকম চালাক তা তো বুঝে নেই। মানুষ কি মাহফিল এরকম শেষে আসে? আচ্ছা, আমাদের দেশে জুমার আজান হয় 12:15, মুসল্লি হাজির হয় 1:29:29। খুব সময় সচেতন তো সবাই, অথচ জুমার দিনে জুমার সালাতের নিয়তে যে ব্যক্তি সবার আগে পায়ে হেঁটে গোসল করে ইখলাসের সাথে ইমামের ঠিক পিছনে যে সবার আগে এসে বসবে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেবে। তাহলে জুমার মসজিদে সবার আগে গেলে যদি এরকম অফার থাকে, মাহফিলে আগে আসলে তো তেমন সওয়াব টব নাই, আছে না নাই বলেন তো? আচ্ছা, তো যাই হোক, আমরা আসতে পেরেছি। আমি ভূমিকা বেশি না যে আমি সোজা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আজকের দিনটা পার হলেই আর মাঝে মনে হয় 8 থেকে 9 দিন সময় আছে। আসতেছে সওয়াব অর্জনের, নিজের জীবনকে ঢেলে সাজানোর এক উত্তম মৌসুম, সওয়াব লুটে পেটে নেওয়ার মাস, মাহে রমাদান কারীম। তো রমজান আসতেছে আমাদের সবার সামনে। রমাদান মানে কি? হ্যাঁ, ওমর ফারুক কই? আলহামদুলিল্লাহ। রমাদান হচ্ছে রমজান থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে ফেলা, জ্বালিয়ে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া? ঘরবাড়ি এরকম কিছু নাকি? না, অর্জিত জীবনের যত পাপ আছে আল্লাহ তাআলা বান্দাকে পাপ মুক্ত হয়ে তার সামনে দেখতে চান বলি মাহে রমজান দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে দেখতে চান পাপ যুক্ত না পাপ মুক্ত? এই জন্য জ্বালিয়ে দেওয়ার জন্য কোন মাস দিয়েছেন? কি জ্বালিয়ে দেওয়ার জন্য? গুনাহ, পাপ। আগের যুগের মানুষ 1000 বছর বেঁচেছে। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার হায়াত ছিল কত? 1000 বছর। আর সর্বশেষ পয়গম্বর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত ছিল 63 বছর 9 ঘন্টা সামথিং, কিছু সময় তিনি বেঁচে ছিলেন। কিন্তু হায়াত কম হলেও আমার নবীর সম্মান, মর্যাদা এবং সফলতা সকল নবীর চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আমার নবী হচ্ছেন সকল নবীর নবী, নেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তিনি বেঁচে ছিলেন 63 বছর। এখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত এত কম, আগের মানুষ 1000 বছর বাঁচত, তাদের জিকির আজকের বেশি, তাদের ইবাদতটা বেশি, তাদের হায়াতটাও বেশি, আমরা এই সীমিত জীবনে আর কি করতে পারবো? এরকম করে রাসূলকে যখন প্রশ্ন করা হচ্ছিল, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এমন কিছু রাত, এমন কিছু মাস দিলেন যা পূর্বের অন্য কোন উম্মতকে এমন অফার দেওয়া হয়নি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন,
إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر হে রাসূল আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে প্রশ্ন করে সাহাবীদেরকে জানিয়ে দেন এই উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু রাত দিয়েছি যে একটা রাত যদি কোনো বান্দার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় একটানা 83 বছরের 6 মাস ইবাদত করলে যে সওয়াব তার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় দিয়ে দেব। এই রাতটাও কোন মাসে বলেন? কোন মাসে? রমজান মাসে। একদম সমাগত, একদম সামনে চলে আসছে সে রমজানকে আমরা কেউ জীবনে বরণ করে নিয়েছি। এখানে বসে আছেন যারা 50 বার আছে, 60 বার আছে, 70 বারও গ্রহণ করেছেন, এমন মুরব্বী এখানে বসে আছেন। তো কারো জীবনে এরকম করে 30, 40, 50 বার রমজান পেয়েছেন। কিন্তু এখন ফলাফল হলো, প্রশ্ন হলো, রমজান মাসের দামটা এত বেশি হলো কেন? রমজান মাস কিসের মাস বলেন তো? কোরআনের, বলেন তো কোরআনের সাথে কোনো সম্পর্ক আছে নাকি বলেন? এই তো আমি তো এটাই চাচ্ছিলাম। রমজান মাস কিসের মাস? কোরআনকে প্রশ্ন করলে কোরআন প্রথমেই বলে দিচ্ছে আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে নাজিল হয়েছে কোরআন। কোরআনটা কি? শুধু নামাজের কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম কি নাযিল করেছেন, যা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কিতাব, এবং আল্লাহ তাআলা এই কিতাবকে দিয়েছেন সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা আল্লাহর দল আর কোনটা শয়তানের দল, কোনটা হারাম আর কোনটা হালাল, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা লেজিটিমেট কোনটা প্রহিবিটেড, কোনটা আমার জন্য জায়েজ কোনটা আমার জন্য না জায়েজ, সব কিছুর ফয়সালা কোন কিতাবে? আসতে বলবেন না, কোন কিতাবে? কোরআন। কোরআন মানে কি? এই তো সব জায়গায় তো ওমর ফারুকই দেখতে আগে যাচ্ছে, অনেক বড় আলেম। পুষ্পপাড়া কামিল মাদ্রাসা মনে হয় না ওটা? পুষ্পপাড়া কামিল মাদ্রাসার প্রভাষক, এই সিংড়ার কৃতি সন্তান ওমর ফারুক আমার অত্যন্ত কাছের, আমার স্নেহধন্য। যে আল্লাহ তুমি তাকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো কোরআন শব্দটা ফুলানুন এর ওজনে এসেছে। কোরআন মানে হলো বেশি পড়া হয় এমন কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে কম পড়া দরকার না বেশি পড়া দরকার? তাহলে নামের হকটা আদায় হচ্ছে। কোরআনুন আই ফুলানুন, সবচাইতে বেশি পড়া হয় যে কিতাব সেটাই হলো কোরআন। তাহলে কোরআনকে আমরা কম পড়বো না বেশি পড়বো? কম পড়বো না বেশি পড়বো? কিন্তু এখন একটা প্রশ্ন করতে চাই। আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাবো। সূরা আনফাল থেকে আমি শেষ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। যেহেতু রমজান তো মাত্র আর হাতে 8-9 দিন সময় আছে, এই জন্য আমি প্রথমে একটু বলতে চাচ্ছি। তাহলে যে কোরআনকে নিয়ে আল্লাহ তাআলা এত বড় একটা মাস ব্যাপী এত বরকত, রহমত, এত কিছু আয়োজন, সবকিছুর মূল কারণ হলো কি বলেন তো? কোরআন। কোরআনটা আল্লাহ তাআলা
এই মাসে নাজিল করেছেন। কিন্তু আমার বন্ধুগণ, কারো কারো জীবনে এত বারবার রমজান চলে এলো কিন্তু কোরআনটা শেখা হলো না। এই জায়গায় যারা আসছেন সবাই তো আমরা মুসলিম পরিবারের সন্তান। আমি যদি এই জায়গায় প্রশ্ন করে বসি, কোরআনটা সহি করে পড়তে পারেন কয়জন? হাত কি সবার উঠবে নাকি? সবার কিন্তু হাত উঠবে না। অনেকে হাত তুলতে পারবেন, অনেকে হাত তুলতে পারবেন না। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। যেই দেশে 90% মুসলমান, প্রত্যেকটা নাগরিকের এমন যোগ্যতা হওয়া দরকার ছিল যে সময় যেন শুধু নামাজ পড়বে না, নামাজ পড়ানোর যোগ্যতাও রাখবে। এমন তো হওয়া উচিত ছিল, কারণ যে ব্যক্তি নামাজ পড়াতে পারবে না তার নিজের নামাজও হয় না, তার নিজের নামাজও হয় না। আমার মালয়েশিয়া একটা প্রোগ্রাম ছিল গত সেপ্টেম্বর, আমি যাই মাঝে মাঝে। তো সে দেশের প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, অনেকে তো নাম শুনেছেন মনে হয়, ডক্টর আনোয়ার ইব্রাহিম। তো তিনি একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি জুমার নামাজের খুতবা দেন, জুমার নামাজের নেতৃত্ব দেন, নামাজ পড়ান। তাহলে যে দেশের প্রধানমন্ত্রী জুমার নামাজের নেতৃত্ব দিতে পারেন, সেই দেশের জনগণ কি জুমার নামাজ পড়াতে পারবে না? স্বাভাবিক। যেমন রাজা, বলেন যেমন রাজা তেমন প্রজা। সেখানকার ক্লাস 8 লেভেলে যে কোনো মুসলিম যখন ক্লাস 8-এ শিক্ষার্থী যখন উঠে যায়, অটোমেটিক্যালি 2 থেকে 3 পারা কোরআন তাদের মুখস্থ হয়ে যায়। আর আমার দেশে বিসিএস ক্যাডার হয়ে বের হয়, ওজুর ফরজ কয়টা? 14টা। তো কোরআন যদি না থাকে দিলের ভিতরে, চোর তো হবেই। আস্তে কন কেন? আস্তে কন কেন? জি সম্মানিত ভাইয়েরা, কোরআন থেকে যখন কোনো ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র যখন কোরআন থেকে ছিটকে পড়বে, তখন সে তার চরিত্র, সততা, স্বচ্ছতা, নৈতিকতা থেকেও সে ছিটকে পড়বে। এটাই তো বাস্তবতা। আজকে 1971 আর আজকে 2024 সাল, চলে গেল কত বছর বলেন? 53 বছর। তাহলে 53 বছর দেশের স্বাধীনতা আমরা পেয়েছি। শিক্ষার জন্য কত বাজেট করা হয়েছে শিক্ষা খাতে। এই যে প্রবাসী, কৃষক, শ্রমিক, প্রবাসীরা প্রবাস জীবন যে বাপমার চেহারা না দেখে পরিশ্রম করে দেশের রেমিটেন্স পাঠাচ্ছে, ওরা কিন্তু অশিক্ষিত। দেশকে পিছায় দিচ্ছে না আগায় দিচ্ছে? আগায় দিচ্ছে। কৃষক সারাদিন চৈত্র মাসের মাঠে রোদে কাজ করে করে সাদা মানুষ কালো চামড়া হয়ে যায়। কি পরিমাণ খাটুনি তারা দিয়ে দেশকে এগিয়ে দিচ্ছেন, তারাও কিন্তু অশিক্ষিত। শ্রমিক গার্মেন্টস শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছিয়ে দিচ্ছে আমার দেশের শ্রমিকরা, তারাও কিন্তু অশিক্ষিত। তাহলে শ্রমিক, প্রবাসী, কৃষক অশিক্ষিত হওয়ার পরও দেশকে তারা এগিয়ে দেয়, দেশকে পিছিয়ে দিচ্ছে কারা? কোন শিক্ষিতরা? কোরআনের শিক্ষিতরা? কোন শিক্ষিতরা? যারা কোরআন সমাজে চায় না, কোরআনকে লালন করে না, বরঞ্চ কোরআনের বিরুদ্ধে শিক্ষা চালু করার জন্য ষড়যন্ত্র করে, ওরাই দেশকে পিছায় দিচ্ছে। মুসলমান ওরাই দেশকে পিছায় দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন। আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই সচেতন। এ পর্যন্ত কোন ক্ষমতার চেয়ারে আলেমরা কি বসেছেন? আসতে বলে বসেছেন? আচ্ছা, মনে কি হয় তারা কি কখনো মদের বোতল হাতে নিয়েছেন? বলেন তো, আলেমরা মদের বোতল হাতে নেয়?
তাহলে মদের বোতল হাতে নিয়ে, আচ্ছা কোনো নারীর সাথে কোনো কেলেঙ্কারি করেছেন, কোনো জেনার কাজে আছে প্রকৃত যারা আলেমরা? তাহলে মদের কারবারে নাই, সুদের কারবারে নাই, জেনার কারবারে নাই, দেশের ক্ষমতায়ও নাই, জেলখানায় কারা বেশি? আলহামদুলিল্লাহ। কি কবে কথা বলবো? কোনো সমস্যা নেই তো? জোরে বলি ইনশাআল্লাহ। যদি মনে করেন না হুজুর আপনি অন্য ধরনের, তাহলে আমি আলোচনার পাল্টাই না। আপনি বললেও তো শুনবো না, আপনি বললেও তো আমি শুনবো না, পাল্টাবো কেন? অকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা কথা বলতে হবে, কার গায়ে লাগলো দেখার বিষয় নাই। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। আমি কোরআনকে সামনে রেখে যদি কথা বলি, সবাই সন্তুষ্ট হতে পারবে না, এটাই স্বাভাবিক। সবাইকে সন্তুষ্ট হতে পারবে? পারবে না। কোরআন কি চোরের পক্ষে কথা বলে? কোরআন কি ডাকাতের পক্ষে কথা বলে? কোরআন কি সন্ত্রাসীর পক্ষে কথা বলে? আসুন আগামী রমজানকে আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই সিদ্ধান্ত নেব শুরুতেই, রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআন শিখতে যদি খুব ভালো মেধাবী হয় 7 দিন লাগে পড়তে, যদি একটু দুর্বল হয় 14 দিন লাগে, আরো যদি দুর্বল হয় 1 মাসে কোরআন শেখা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু মুরব্বী কোরআন পড়তে চায় না। মুরব্বী, বাবাজি কোরআনটা পড়েন, কে বাবা মুখে আসে না, পড়তেই পারি না। তো চাচা আপনি কোরআন পড়তে পারেন, একটু চেষ্টা করেন। বাবা আমার মুখে আসে না বাবা। কিন্তু চাচাকে যখন বলা হয়, চাচা সিংড়া পৌরসভার সামনে যে আপনার 4 কাঠা জায়গা আছে, এটার দাগ নাম্বার কত? 94। কি কথা কি বুঝতেছেন? ওটা কিন্তু ওই কাগজ দেখে কিন্তু বড় লাগতেছে না, মাথায় আসে না? নাই। তাহলে দুনিয়ার দাগ নাম্বার অটোমেটিক মুখস্থ আছে। আবার চাচা জজ কোর্টে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার ফাইনালে সারাদিন দৌড়ায় কোর্টের বারান্দায়। চাচা আপনি এই জায়গায়, বুড়া মানুষকে বাবা জমির মামলা আছে, উকিল না বোঝে না, উকিল কি একটু বুদ্ধি দিয়া যায়? তাহলে উকিল কি বুদ্ধি দেওয়ার জ্ঞানও আছে, দাগ নম্বর মুখস্থ আছে, কিন্তু কোরআন মুখে আসে না। কোরআনটা মুখে আসে না। তাহলে কি সমস্যা? কি আসলেই তার সমস্যা না সমস্যা সৃষ্টি? সমস্যা সৃষ্টি। কোরআন কিন্তু কঠিন কোনো কিতাব নয়। আমি শুধু এতটুকু হলফ করে বলতে পারি, আমার যে মায়ের ভাষা বাংলা আছে, বাংলার সাহিত্য আছে, বাংলা যে গ্রামার আছে, এই বাংলার চাইতে হাজার হাজার গুণের সহজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে করে দিয়েছে। হাজার গুণের সহজ এই কোরআনের ভাষা, আরবি ভাষা। জোরে বলি আলহামদুলিল্লাহ। বাংলা ভাষা সহজ, খুব কঠিন। নদিয়া থেকে বাংলার উৎপত্তি হয়েছে, রাজশাহীতে এসে তালিবুর স্বর বিদায় হয়ে গেছে, সালাম দিতে পারে না, কার সালামু আলাইকুম, আগে সালাইয়ের পরে দুলাভাই। রাজশাহীতে নাই এটা। আবার রংপুরে র পাবেন না, সিরাজগঞ্জের দন্ত স পাবেন না। ওইদিকে আবার চলে যাবেন নোয়াখালীর দিকে প পাবেন না। সেই দিন বাপ বেটা, আমি এক মাহফিলে গেছি ওয়াজ করতে, রাত্রে ঘুমাবো, ছোট্ট ছেলে ঘুমাচ্ছে না, বাপ এখন খেপে গিয়ে বলতেছে, ঘুমানোর জন্য বলতেছে, মুতিয়াই হুতিজা, মুতিয়াই হুতিজা, মানে পেশাব টেশাব কইরা শুয়ে পড়ো, মুতিয়াই হুতিজা। তাহলে দেখেন একই দেশ, কিন্তু দেশটা একই না, কিন্তু ভাষাটার মধ্যে কত তফাৎ। কিন্তু এর মধ্যে মজা আছে না নেই বলেন তো? আছে। এই বাংলার মধ্যে কত টান কম বেশি আছে। এই বাংলার চেয়েও হাজার গুণে সহজ হচ্ছে আমার আল্লাহ তাআলার কোরআনের ভাষা, কবরের ভাষা, হাসরের ভাষা, জান্নাতের ভাষা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ভাষা। তাহলে কোরআনের ভাষা জানার দরকার সবার পরে না সবার আগে? সবার পরে না সবার আগে?
এই জন্য আগামী রমজান মাসে এতটুকু সিদ্ধান্ত নেব, আল্লাহ তোমার কালাম না শিখলে পরে আমার নামাজ সহি হবে না। রব্বি জিদনি ইলমা, এমন করে দোয়া করব, আমরা আল্লাহর কাছে চাইবো সাহায্য। আমার আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে আসার চেষ্টা করবি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার পথে আসার চেষ্টা করে আমি তার জন্য একটা রাস্তা নয়, সুবুল হলো সাবিলের বহু বচন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য রাস্তা সহজ করে দেই। যেরকম সুবহানাল্লাহ, রাস্তা আমি তার জন্য খুলে দেই। শর্ত হলো আমার পথে আসার চেষ্টা করতে হবে। তাহলে আগামী রমজান হবে কি শেখার রমজান? কি শেখার মাস হবে বলেন তো? এমন সিদ্ধান্ত কি এই লিঙ্গইন মাহফিল, এই ঈদগাহ মাঠ থেকে কি এই সিদ্ধান্ত নেওয়া যায়? সবাই কি নিতে পারবেন? এটা হাত তুলে দেখান তো কারা কারা আগামী রমজান মাসে কোরআন পড়া শিখবেন। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে আগামী রমজানে তোমার কালাম, তোমার কোরআন সহিভাবে শেখা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, হুজুর মাহফিলে এনে তো বাইন্দা ফেললেন আমাদের। না, আমি আপনাকে বাঁধি নাই, কোরআন আপনাকে শিখতে হবে। জানেন এই কিতাবের পাওয়ারটা কত? এত পাওয়ার এই কিতাবের, কিয়ামতের দিন হাসরের ময়দানে এই কিতাব আমার পক্ষে যাবে অথবা বিপক্ষে চলে যাবে। হুজ্জাতুল লাকা আও আলাইকা, কত কঠিন একটা মুহূর্ত সবার সামনে আছে না নাই বলেন তো? আছে। সেই দিন কোরআন আমার পক্ষে সাক্ষী হয়ে যাক, সবাইকে আমরা চাই না? এর জন্য সব শেখার আগে আমরা কি শিখবো? আসতে বলবেন না, কি শিখবো? আমরা কোরআন শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। প্রথম আহ্বান আমি এটা জানালাম। সূরা আনফালের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেক রাতে শেষ রাতের সময় শয়তান বান্দার কাছে ওয়াজ করতে আসে। আবার প্রত্যেক রাতে শেষ সময়ে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য প্রথম আসমানে চলে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা আমি কয়েকদিন আগে পড়েছি, জাস্ট আমি এটাকে হঠাৎ করে মাথায় আসলো আমার। শয়তান কিন্তু ওয়াজ কম করে না। শয়তান তার দলকে ভারী করার জন্য প্রত্যেক রাত্রিবেলা শেষ রাতের সময় চলে আসে বান্দার কাছে, এসে বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাতটা অনেক গভীর, তোমার জন্য রাতটা অনেক গভীর, ঘুমাও। এইরকম করে করে বারবার ওয়াসওয়াসা দিতে থাকে এবং সাথে তিনটা গিট মেরে দেয়, তিনটা গিরা মেরে দেয়। আল্লাহ রাসূল বলছেন এই তিনটা গিট বন্ধ করার জন্য যদি ওই সময় কোনো বান্দা প্রথম কাজ যদি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম থেকে ওঠার দোয়াটা পড়ে যদি বিছানা থেকে পিঠটা উঠায় আনিয়া যদি বসে পড়ে, একটা গিট শয়তানের ছুটে গেল। নাম্বার 2 হলো ওই বান্দা যদি ফজর সালাতের নিয়তে যদি ওযু বানায় ফেলে, 2টা গিট ছুটে গেল। আর যদি পায়ে হেঁটে হেঁটে যদি কষ্ট করে মসজিদ পর্যন্ত চলে গিয়ে যদি নামাজটা পড়ে নেয়, 3টা গিট ছুটে গেল। আর বাকি সারাটা সময় সারাটা দিন শয়তান তার কাছে